এমন আমি বউ করেছি তার গুণের কথা একটু বলে যা। 2 মাস আগে চর মেরেছে এখনো বেতা আছে ভাই। দাদা আমি একজন স্কুল মাস্টার। এই 2016 সালে যে 26,000 মাস্টারের চাকরি চলে গেল তার মধ্যে অদমের নামটাও ছিল। দাদা বললে বিশ্বাস করবে না, আমার যখন চাকরি ছিল তখন আমার বউ এ পার্টি ও পার্টিতে চুম। আর আজকে আমার চাকরি নেই বলে এই সংসারে কাজ করতে করতে আমার 2 চোখে নেই ঘুম। এমন আমি বউ গুণের কথা একটু বলে যা। 2 মাস আগে চর মেরেছে এখনো বেতা আছে ভাই। 2 মাস আগে চর মেরেছে এখনো বেতা আছে ভাই। শুনেছি ওর বংশ নাকি ভালো, ওদের রেকর্ড খারাপ করে জানা গেল। শুনেছি ওর বংশ নাকি ভালো, ওদের রেকর্ড খারাপ করে জানা গেল। আদর করে বলেছিলাম খাটে শুতে লাঠি মেরে ফেলে দেছে ভাই, সেই থেকে বেতার ওষুধ খায়। এমন আমি বউ করেছি গুণের কথা একটু বলে যা। মশাকে চর মেরেছে এখনো বেতা আছে ভাই। 2 মাস আগে চর মেরেছে এখনো বেতা আছে ভাই। 2 মাস আগে চর মেরেছে এখনো বেতা আছে ভাই। এই দেখো তুমি এখানে বসে সবজি কাটছো, এই সবজিটা কাটতে কাটতে তোমার যদি হাত কেটে যায়। ও বাবা আমার কত ভালোবাসে দেখো, আমার কতটা কেয়ার করে দেখো। এই ওসব ভালোবেসে চালো সব ভুলে যা। কতটা যে বাসনগুলো পড়ছে কে মাজবে? তো যদি হাতটা কেটে যায় আমি একটা মাস্টার লোক, আমি বাসন মাজবো? তা কে মাজবে? তুমি কি মনে করো? তুই কি মানে একদম কথার উপর কথা বলবি না। আমার সাথে ঝগড়া করবে না। করলে কি করবি? তরকারির সঙ্গে থুতু খাইয়ে দেবো। কি বাবা ইস আমি তো কে হই? কারণ তুমি তার গুরুজন। আমি তোর কাছে বাসন মাজা শিখেছি, ঘর মোছা শিখেছি, কাপড় জামা কাচা শিখেছি। তুমি তো আমার গুরুজন। এতক্ষণ আমার নামে কি বলছিলিস? আমি তোমার নামে কিছু বলিনি তো। তো কার নামে বলছিস শুনি? আমি তাহলে পাশে বাড়ি টুম্পাবতীর নামে বলছিলাম। এই বাজপড়া টুম্পা মোদির মধ্যে কি আছে রে? জামার মধ্যে নেই আছে টুম্পাবতীর স্বামীকে 30 দিনে মাস হয় 30 দিন পেটে, তা তিনি তার মাসে 2 বার পেটে। তা তোর পিঠবেলা কি করবে? তোর সাথে আমি 5 বছর সংসার করছি, তোর কোন সুখটা দিয়েছিস? মাগো সেদিনে বলছে এই দেখো ননুর বাবা আমার একটা প্যাম্পাস এনে দাও না। এমন মোহামেদ দেখো প্যাম্পাস কিনে দিচ্ছে। কি বলি শোনা, আমি 50টা দোকানে ঘুরেছি কি তোমার মামের প্যাম্পাস আমি কোথাও পাইনি। আরে আমার প্যাম্পাস নাই, ননু আয়ুষের প্যাম্পাস। দেখেন আয়ুষের প্যাম্পাস তো ঘরে আছে। এটা ওটা কে দিয়েছে? ওটা তো মা দিয়েছে, তুই আমার কি দিয়েছিস? দাদা চিন্তা করতে পারবে, আমার শাশুড়িরা প্যাম্পাস দিয়েছে তাই নিয়ে তুলনা দিচ্ছে। তা দেবে না কি করবে? তা তোমার কলেজের জোড়া কাট দেওয়া, এটাই অধমের দেওয়া। এটা দিয়ে তো তুই ভুল করেছিস। সেই সেই কান্না ঘেট একদম চুপ করে থাকবি। তোর বাবার সাথে ঝগড়া করছি, একটু ঝগড়াটা করতে দে। আচ্ছা দিবা বলো তো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী কারা? এটা আমার মানুষ জানেনি, যাদের টাকা পয়সা আছে তারা। নো মেয়েরা। কেন? কারণ এটা জানানোর জন্য বউ নেই। কি তার মধ্যে জ্বালাচ্ছে? সেই সেই বারবার যাস, একদম চুপ করে থাকবি। তুই তো জানিস না আমার মতো মেয়ে তোর সাথে বিয়ে হয়েছে না, তোর ভাগ্যটা ভালো রে। আমি যখন স্কুলে পড়তাম, স্কুল ছুটির পর যখন বাইরে বেরাতাম, হাজার হাজার স্মার্ট স্মার্ট ছেলেরা শুধু এই গেটআপটা দেখার জন্য ভিড় করতো। তা ওরা তো ভিড় করবে তো। তুমি কোথায় চিড়িয়াখানায় গিয়েছো? তা চিড়িয়াখানায় মানুষ যায়নি? চিড়িয়াখানা গেলে দেখতে পাবে বানরের খাঁচার বাইরে প্রচুর মানুষ ভিড় করে বানরটা কাটতে আছে। তা আমি কি করতে পারি? নিজেকে আমি সুন্দরী মনে করো না। কি তুই আমার বানর সাথে কথা বলি? এই আমি বানর, তুই তো বুড়ো বানর। দিবা কি বলি শোনো, সবসময় তোমার সাথে ঝড়াঝড়ি করতে ভালো লাগে। এটাই তো তুই চাইছিস। আজকে তোমার সাথে শপথ করতে চাই। তুই আমার সাথে শপথ করবি? হ্যাঁ। আচ্ছা রে কর। সরে এসো। সরে এলাম। আর মাথা হাত। হ্যাঁ মাথা হাত দিলাম। বলো আমার দুজনের স্বামী স্ত্রী। আমরা দুজন স্বামী স্ত্রী। আজকের পর থেকে আজকে পাঁচ থেকে আর 2 লোক ঝগড়া করবো। আমরা দুই লোকে কি? এই আমি ঝগড়া করবো? এই তুই তো ভালো করে জানিস তো ঝগড়ালে মাথাটা যন্ত্রণা হয়। আমি জানি তো ওরা ঝগড়া না করে থাকতে পারবে না। তুই যে দাঁড়িয়ে এত বড় গ্যাস ঝাড়ছিস। আচ্ছা বলতো বিয়ের পর সবার প্রথম স্বামীরা কি জানতে পারে? বিয়ের প্রথম সর্বপ্রথম স্বামীরা কি জানতে পারে? হ্যাঁ। সর্বপ্রথম জানতে তার বাবা খারাপ, তার মা খারাপ, তার বড় ভাই হেঁকাতে, ছোট ভাই ঠেঁটা, শুধু বউ একা ভালো। কি দেখতেছো গো? উফ বাবা রে, তোর যে কোথায় চুমটা খায়। এই বাবাতে তুই তো জানিস আমার 90,000 ফলোয়ার্স হয়ে গেছে আর 10,000 1 মিলিয়ন কমপ্লিট। আমি তো টাকা লুটে নেবো। মা বাবা লেগেছে, বাপু কোনে বেটা হয়েছে। যখন এর মা ফেসবুকে ভিডিও বানানোর কথা বলবো, এই বাপ বেটা মিলে কোনো ভিডিও বানাতে দেবে না। দাদা কি করে বানাতে দেবে? আগের দিনে মায়েরা বাচ্চাদের কি বলে ঘুম পাড়াতো? খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। এখনকার দিনে মায়েরা বাচ্চাদের কি বলে ঘুম কি পাড়াতো? রে? খোকা ঘুমালো, বাঁচা গেল, ফেসবুক ঘাঁটবো কষে। এটা বলবে না কি করবে? তুই তো সংসার করে ইনকাম করতে পারবি। তোকে ইনকাম করতে দে। যেখানে সংসার দুজনের, যেখানে বাচ্চা দুজনের, আমি এখানে দেখবো তোর ছাগলকে কিভাবে ঘুম পাড়াই পারাবি। গানকে ঘুম পাড়াবি, কি গল্প বলে ঘুম পাড়াবি। তুই তো ছাগলকে ঘুমটা পাড়া।
এক ভাতার মারি সর্বনাশী গল্প বলি শোন। এক ভাতার মারি সর্বনাশী গল্প বলি শোন। সুখেরই সংসারে আগুন, সুখেরই সংসারে আগুন লাগালো কেমন। এই আমি তো সংসারে আগুন জ্বালাচ্ছি, আজ তো তোর ব্যবস্থা করে দেবো। জন্ম যে ওর কি খেয়ে গো ভগবানই জানে। পান থেকে সে চুন খসিলে পাম্মা ধরে টানে। স্বামী যে তার কুকুর সমান, স্বামী যে তার কুকুর সমান দেয় না স্বামীর দাম। কথায় কথায় রেগে গিয়ে বলে ছুঁচো বেঈমান। আমার পেট জীবনটাও, আমার পেট জীবনটাও ধরলো না তো মন। তা মনটা ভরবে কি করে? তোর কোন সুখটা দিয়েছি? এক ভাতার মারি সর্বনাশী গল্প বলি শোন। এক ভাতার মারি সর্বনাশী গল্প বলি শোন। এক ভাতার মারি সর্বনাশী গল্প বলি শোন। তোর মুখে যা আসে তোমাকে তখন থেকে তাই বলে যাচ্ছিস। এই আমি ভাতার বাড়ি তোর সাথে সংসার করবো নি। আমি মার কাছে কলকাতায় গিয়ে বিউটি পার্লারে কাজ করবো। মার কাছে কলকাতায় বিউটি পার্লারে কাজ করবে? হ্যাঁ। বিউটি পার্লার মানে কি তুমি জানো? তা তুই জানিস বিউটি পার্লার মানে হলো মহিলা গ্যারেজ। মানে? হ্যাঁ, যেখানে তোর মধ্যে ভাঙাচোরা গাড়ি ঢোকানো হয় আর BMW করে বের করা হয়। এই আমি যদি ভাঙাচোরা গাড়ি হবো তাহলে তুই তাকে বিয়ে করেছিস কেন বল? দাদা আমি একটা ব্যাপার কি দিয়ে বুঝাতে পারি? কি ব্যাপার রে? মেয়েরা যদি বাবা গরিব হয় মেনে নেয়, কিন্তু স্বামী গরিব হলে মানতে চায় না কেন বলো তো? আরে খ্যার পড়া, এটাই বুঝিস না স্বামীকে বারবার চেঞ্জ করা যায় কিন্তু বাবাকে চেঞ্জ করার কোনো অপশনই থাকে না। দাদা বর্তমানে যদি বাবা চেঞ্জ করার কোনো অপশন থাকতো, এদের মতো মেয়েদের 8টা 10টা করে বাবা হতো। আজ পর্যন্ত আমার বাবা তোদের কথা বলতে পারলো না, আজকে তুই আমার বাবা তোদের কথা বললি, তোর ব্যবস্থা করে দেবো। এই সেদিনের ভাতে চড়ের কথাটা মনে আছে? এখনো 5টা গুলো দাগ আমার পাটি আছে। মাগের সাথে যতবার আমার ঝগড়া হয়েছে ততবারই বিপদে বাড়ি বয়ে এসেছে। হাই দিদি, আরে মম তুমি চলে এসেছো। মা মা গো মা, প্যান্টুল খুলে তুমি এবার শাড়ি পরো না। মা মা গো মা, প্যান্টুল খুলে তুমি এবার শাড়ি পরো না। রাস্কেল ইস আমার কিছু তো দেখতে তারপরে হাসি ভাইরাল হয়ে গেছে। সোনা তুমি এত কাঁদছো কেন? এ কিন্তু তোমার জাত ভাই কেউ এসেছে? এটা তো আমি হাসছিলাম সোনা। মাই গড আমি ভীষণ hot। দাদা আমার শাশুড়ি যা পরে সব শর্ট শর্ট। ও মা তুই কুকুর এনেছো? এই দেখো, রাস্কেলের কথা দেখো, রাস্কেলের কথা দেখো। তোর কুকুর থেকে অন্য লোক কাঁদতেছে। এই রাস্কেল, যে কথাটা বলবি একটু জ্ঞান করে কথা বল। জানিস তো তিথি বাবা মার যাওয়ার পরে এই তো আমার কাছে সবরে, তাই একে আমি ভালোবেসে ডাকি বাবু। তোদের বাড়িতে এসেছি, এ যদি ডাকারই চাই একে সম্মান দিয়ে ডাক বাবু গো বাবা দিশি কুত্তা আবার নাকি বাবু গো। ও মা, আমি তোমার জামাইয়ের কাছে কত দুঃখ আফসোস করেছি। একদম মিথ্যে না, একদম মিথ্যে কথা বলবে না। এই তিথি কোনটার কাছে রে? আমি বাদে আবার আছে। তিথি তুই তো জানিস তোর মায়ের মুখ পাতলা, বিয়ের আগে কটা ছেলে কোথায় পালিয়ে গেছিস? আমি তোকে সব বলে দেবো। কে কষ্ট দিতে বল, কে তোকে জল জল জড়িয়ে বলে, কার জন্য তুই কাঁদছিস আমাকে বল। ও মা, তোমার জামাই আমার কথার উপরে কথা বলে। আমার মা গো। মাই গড, তোর কথারে কথা বলেছে? একবার নয়, প্রতিদিন রাত্রে ভাত খাওয়ার সময় আমার কথার উপরে কথা বলে। আমার মা গো। এই বেটা ছেলে, কি ব্যাপার কি ব্যাপার কি তোর? ও মামা আমি তো আর মেয়ের কিচ্ছু বলিনি। আমার মা গো। তিথি ওই ছেলেকে শিক্ষা দিতে পারলি না? তোমার মেয়ে আমাকে ছেড়ে দেবো? কালকে খাটে বসে বসে বাহাদুর দুটো হাঁপানো টেনে চড় মেরেছি। আমার মা গো। গুড, এই নলে আমার মেয়ে কি কেমন দিয়েছে? কেমন কেমন? ও মামা তোমার মেয়ে আমার মেরেছে আর নীরবে সহ্য করেছি। আমার মা গো। মাই গড, মানে এবার ছেড়কা ছেড়কে হচ্ছে। কি বাজে পরিবেশ আমি পরিস্থিতি, এই পরিবেশে আমি থাকবো না, আর তোকে এক মুহূর্ত রাখবো না। না। তো তোকে নেমে কলকাতায় চলে যাবো। চল। কি হচ্ছে তুই তোর মেনে কলকাতা চলে যাবে? হ্যাঁ, তা তুই তোর মেনে কলকাতা চলে গেলে আমি কেন দিয়ালে গায়ে কি মুখ ঘষবো? এই মুখে কি হতে দেবো? আমি তুই নেওয়ার জন্য কলকাতায় ঘর ভাড়া করেছি। আমি তোমার সঙ্গে থাকবো। তোমার মেয়ের আমি
একসঙ্গে থাকবো অতিথি ওই ছেলে কেমন করে হাত ধরে আমাকে টেনে নিচ্ছে মা। ও মা, তুমি তোমার জামাইকে কলকাতায় একদম নিয়ে যাবে না। আরে বাবা বললে হলো, আমি এখনই ব্যাগ গুছিয়ে নিয়ে আসছি, দাঁড়াও। আরে এই তিথি, আর তুই কি মাতে এত বোকা কেন? কেন? আমরা দুই মাঝি কার, টাকা যার আমরা তার। ওই জামায় টাকা নিয়ে আবার ওর কাছে থাকবি, অবশ্যই। যার বাইক আছে তার সঙ্গে তুই যাবি। একদম কাঁদবি না, আমাদের বাড়ি সংসার ভাঙি চলে এসেছে। আমাকে বলছিস সংসার ভাঙি? দিদি আমি আর থাকবো না মা, আমি চলে যাচ্ছি। এই ব্যাগেতে কি? ব্যাগে তো নোনা কাঁটা বালিশ। কেন কাঁথা বলিস না কেন? আমাদের নোনা ঠান্ডা ধাঁধা আছে, সব গুছিয়ে নিয়েছি। এই গট নাকি ঠান্ডা ধাত। দিদি মা চলে আয়। এই অত বড় ট্যাঙ্কিতে কি নিয়েছো? ট্যাঙ্কে তো নোনা তোমার মেয়ের প্যাম্পার। আমার মেয়ের পাস? হ্যাঁ, ঘন ঘন পেশাব করে বেশি করে কিনে গুছিয়ে নিয়েছি। ভগবান, আমি কেন এখানে এখনো দাঁড়িয়ে আছি? তিথি, তুই তো জানিস মা, এই বাবু এই সিরুম ছাড়া একদম ঘুমাতে পারে না। আর তোর বাড়িতে এসিনি, দেখ না বাবুর গায়ের লোমগুলো না সব উঠে যাচ্ছে রে মা। তুমি বাবুর না ঝাড়ে ঘষাঘষি কত সব লোম উঠে যাবে। তিথি, এই রাজকাল আমাকে কথায় কথায় ইনসাল্ট করছে মা। আমি চলে যাচ্ছি, তুই লাটে ছেলে হাতটা ধরে একটু টুকটু করে আগে আয়। যাও 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 যাও, যেখানে ড্রাইভারের পাশে বসবে, যাও। এই এখানে দেড় করে দাঁড়িয়ে আছিস, মা তো যেতে বললো, একটু তাড়াতাড়ি পা চালিয়ে চল। ও মাই গড, স্যান্ডেল ছিঁড়ে গেছে। কি সব তোর জুতো ছিঁড়ে গেছে? আগে বলিস না সামনে জামতলা বাজার আছে, আর তোমাদের নতুন জুতো কিনে দেবো। তুই সে কখন জামতলা বাজারে যাবি, তারপর আমি বাপের বাড়ি যাবো? এখন কেউ সেটা বল। কেন গো? আর নোনাকে কোলে করে নিয়েছি। তাকে নেবে গো। নোনা কাপড় তো আমার গুছিয়ে নিয়েছি, হ্যাঁ। প্যাম্পাসে গুছিয়ে নিয়েছি। অবশ্যই। আর বাঁদিকটা ফাঁকা আছে, আচ্ছা। তুই বাঁদিকে কোলে উঠে যা। ঠিক আছে। এ জন্মে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে বিধির কাছে সবই কইব। জামতলা বাজারে চ। যদি আর এক জন্ম আমি পাইব, সে জন্মে তোমাকে চাইব। যদি আর এক জন্ম আমি পাইব, সে জন্মে তোমাকে চাইব। টাকা চাই পয়সা চাই দামি শাড়ি গয়না চাই, ওসব কিছু সব হবে শুধু একটু সময়। টাকা চাই পয়সা চাই দামি শাড়ি গয়না চাই, ওসব কিছু সব হবে শুধু একটু সময়। দেবই আমি তোমার দাম, আসবে গায়ে ঘামে ঘাম। দেবই আমি তোমার দাম, আসবে গায়ে ঘামে ঘাম। ওসব কিছু সব হবে শুধু একটু সঙ্গ চাই, ওসব কিছু সব হবে শুধু একটু সঙ্গ চাই। টাকা চাই পয়সা চাই দামি শাড়ি গয়না চাই, ওসব কিছু সব হবে শুধু একটু সঙ্গ চাই। টাকা চাই পয়সা চাই দামি শাড়ি গয়না চাই, ওসব কিছু সব হবে। দাদা আমার কি নেই? আমি কি বাড়ির সন্তান? আমার ছটা ছটা টোলার আছে, 150 লোক কাজ করে, কারো পয়সা দিই না। মায়ের দা মাত দিবি বললে হয়তো হাম্মনমি গল্প হবে। আমার 14টা ট্রেন আছে। একটা লোক এসে কি কান্না কাঁদে, বাবু আমার মেয়ের বিয়ে, তুমি একটু উপকার করো। আমি বলি কি হয়েছে বল, তোর কি সাহায্য করতে হয় বল। বলে আমার মেয়ের বিয়ে, একটা ট্রেন লাগবে। আমি বলি একটা নিয়ে কি করি, 10-12টা ট্রেন নিয়ে যা, কন্যা যাত্রী সব নিয়ে চলে যাবি। দাদা গো আমার সব আছে, কিন্তু আমার কপালে মেয়ে নেই। তা ভাগ্যদোষাটা মেয়ে জোগাড় করেছি। তা আজকের আমার এঙ্গেজমেন্ট, ইনভাইট করে বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না। তিথি, তুমি হয়তো জানো না, হ্যাঁ। আমার হাতে সময় খুব কম। হ্যাঁ। তাড়াতাড়ি আমার আংটিটা পরিয়ে দাও, আমি চলেই যাব। আমি তোমার আংটি পরে না, তোমার আংটি পরে মেয়ে রয়েছে। দাদা গো কোনটা মার কোনটা মেয়ে চিনবো কি করে? কিভাবে চিনবে? আমার বয়স আর আমার মেয়ের বয়স দুজনার তো 16 বছর। কারোর বাড়ে না আর কমে না, দরকার নেই বাড়ার। দুজনে 16ই ধরে রেখেছো। গেট আপে রেখেছি বাবা, গেট আপ। মম তোমার গেট আপ ঠেকাও, গেট আপ ঠেকাও, গেট আপ ঠেকাও। মম তুমি হয়তো জানো না, হ্যাঁ, বলো। তোমার মেয়েকে এত ভালোবাসি, আমার বুকের এখানে হাত দিয়ে দেখো, ধকে ধকে করেছে। আমি তোমার গায়ে হাত দিতে পারবো না? তোমার গায়ে হাত দেওয়ার জন্য মেয়ে রয়েছে। বলো তো ফান্টুস, আজ এখানে এত লোক কেন এসছে? আজকে তো আমার এঙ্গেজমেন্ট। ওই এঙ্গেজমেন্টের জন্য আজ আমি পার্টি দিয়েছি। পার্টিতে আমার মেয়ে অ্যারেঞ্জ করছিল। ওয়াও ওয়াও ঠেকাও। তুমি তো জানো তোমার না দেখতে পেলে আমার চোখ বেরিয়ে পড়ে। তোমার চোখ বেরোবে ভালো হবে, আগে পার্টি শুরু করে এসো। পার্টি? হ্যাঁ। পার্টির ওপরে তো আজকের হবে পাটা পার্টি। লাপা 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 লারে লাপা লা, বন্ধুদের মুখে হাসি লাগে রে পালা। লাপা 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 লারে লাপা লা, বন্ধুদের মুখে হাসি লাগে রে পালা। বন্ধুরে করে নিয়ে প্রেমেরই সাগরে ভাসাইব প্রেমের ভেলা। দাঁড়াও বাবু, এক পাক নাও তো। মম তুমি কি পাগলা হয়ে গেলে? লাপা 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 লারে লাপা লা, বন্ধুদের মুখে হাসি লাগে রে পালা। হে লাপা 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 লারে লাপা লা, বন্ধুদের মুখে হাসি। আস্তে মম তুমি পাগলা হয়েও না, তোমার বাবু গোকেও পাগলা করো না। না
ফ্যান্টুস কেউ বাংলা হবে না। ফ্যান্টুস এই তোমার সুযোগ এসেছে, এঙ্গেজমেন্ট পরে হবে, এখন ঘরে রুম চলে যাও, দুজন দুজনকে চিনে না। চলো। এই তুমি আমাকে ভুলে যাবে না তো? তোমার এত ছোট মন কেন গো? কেন, কি করেছি? তোমাকে পাবো বলে তোমার মাকে আমি 2 লাখ টাকা চেক লিখে দিলাম। মাই গড, ফ্যান্টুস ভীষণ হট। দুধে ভাতে আম শক্ত দিল ভরা খুশ। মাই নেম ইজ ফান্টুস। দাদা গো, গায়ে হাত দিনে যদি এরম করে তাহলে গায়ে হাত দিলে কি করবে? বলছিলাম কি, হ্যাঁ বলো। তোমার কোলে মাথা দিয়ে আমি চেয়ে চেয়ে মরে যেতে চাই। তুমি মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? তোকে তো খুব ভালোবাসি। ভালোবাসি কি বলতে ইচ্ছে হচ্ছে জানো? কি? ভাতের সাথে লেবু। আই লাভ ইউ বাবু। মাঠ ভরা ধান। তাই নাকি? কোথায় ঘুরতে যাবে তুমি আমার জান? আমি গ্যাংটক যেতে চাই। গ্যাংটক? হ্যাঁ। জায়গাটা বহুত টক। কেন? চলো তোমার নিয়ে আগুন মারি চড়ায় যায়। কিছু মানে লেগেছে, খুব লেগেছে বাবা। কোথায় লাগলো, কোথায় মা তোমার? মাম্মি আরশোলা। দূর পাগলি, আসছো লাগে ভাই করছিস? আমি বলছি কি না কি হয়ে গেল, এঙ্গেজমেন্টের ব্যবস্থা, আংটিটা কোন আমলে কিভাবে পড়িয়েছে, আংটিটা তোর হাতে লেগে গেছে, তুই আসলে ভয় করছিস? তোর মায়ের দিকে একবার তাকিয়ে দেখতো, মা কত বড় যন্ত্র নিয়ে চলাফেরা করে। মা ভয় পাচ্ছে না, তুমি ভয় পাচ্ছ টুকুটা আসছোলা দেখে। যাও রুমে যাও, দুজন দুজনকে চিনি, আমি তো পাশের রুমে। দাদা গো, মেয়ে গেল না মোটর ভ্যান বেরিয়ে গেল বলো দিনি? আমার মামকে ইনসাল্ট করে কথা বলবে না। ঠিক রে ঠিক রে, পালাচ্ছ কেন? ভয় লাগে। প্রথম একটু ঘরে ঢুকলে সবার হয়। ইডিয়েট। কি বলি শোনো, বলো। তোমার এত জায়গা ঘুরতে না যাবো, আচ্ছা। তুমি জীবনে কোনোদিন ভাবতেই পারবে না। দাদা, তোমার কাছে হাত জোড়ো করছি, আমার কথা বড় কথা শুনে আর গিয়ে শ্বশুর বাড়ি থেকো না। আমার বউ আর আমার শাশুড়ি প্ল্যান করে শ্বশুর বাড়ি এনে আমার এমন জায়গায় কাজে পাঠিয়ে দিয়েছে, আর সেখানকার মানুষের ভাষা বুঝি না। মাসিতে 1 মাসের জন্য কাজে গেছিলাম, সবে 1 সপ্তাহ কাজ করেছি। কালকে রাত্রে সামনে দেখছি আমার ছেলে আয়ুষ যেন হাঁটতে হাঁটতে আমার কাছে চলে এসেছে। আরে কি বার আয়ুষ হলো, কিন্তু আয়ুষের মাটা তো কই এলো নি। মাঝি দা পড়নাতে জ্বালাটা করতেছে, আমি ব্যাগপত্র গুছিয়ে ঘরে চলে এসেছি। কিন্তু ঘরে ঢোকার সময় দেখলাম ঘরে দুটো বক্স বাইরেছি। আজকে আমার শ্বশুর বাড়ি কোনো অনুষ্ঠান আছে নাকি বলো তো? কিন্তু আমার বাদ দিয়ে তো কোনো অনুষ্ঠান করবে না, যা হয় হোক গিয়ে আমার বউকে একবার ডেকে দেখি। তিথি, আরো তিথি। কে রে ভাই, আমার বাড়া ভাতে দিচ্ছি ছাই। আমার তো গামলা সাদা চেতে কত খুশি। আমার তো গামলা সাদা চেতে কত খুশি। দুজনে যাচ্ছে ঘেমে, দুজনে যাচ্ছে ঘেমে, চলছে ফুল কলমে পাড়ায় সে। এ তো গামলা শালা চেতে কত খুশি। আমার তো গামলা শালা চেতে কত খুশি। ভাই তুই কি খেলি ভাই? হালকা গরম পড়ে যাই, ঘাম খাচ্ছিলাম। শালা বোরা সাপ সেজেছে? নাই তো কোষাব, এক ছবলেই ছবি। তিথিটা কে গো? আরে হচ্ছে পড়ে, তুই কে দেখো তো চিনতে পারছি না। কি সর্বনাশ, আমি তোমার স্বামী। স্বামী? হ্যাঁ, তোমার ননুর বাবা। হরদিস নানুর বাবা। এ কেন ওর মাথাটা চাটছি? সে তো বলছে আমি চিনতে পারি না। জানা জানা এ তা আমার তো স্বামী স্ত্রী কথা বলছি, তুই এত চুল কুচ্ছি কেন ভাই? তুই কে? তা আমার চুল কোনো পাবে না, আমি তোর উর্বি হাসবেন। কি ব্যাপার, এত হইচই কেন, এত চিৎকার হচ্ছে কেন রে? এই তো চলে এসেছে আমার জাসমিন। কে কে বাবা, তুমি কিঙ্কর? মা, তোমার জামাই নেপাল। মাই গড, নেপাল, ভুটান, জাপান সব কেন বসে বলে খাবি আমার কপাল? মা তো আয়, তোমার জামাই তোমার চিনতে পারছো না? বাবা জামাই কেন করছো কামাই? রুমে যাও, খাই দেখো না, আজ তা তিতির বিয়ে। আজকে তিথির বিয়ে? হ্যাঁ। ও মানে আমার বাইরে কাজে পাঠিয়ে দিয়ে ঘরের মধ্যে মধু চক্কর রাসর বসিয়েছো। এক চড়ে তোর বৃন্দাবন দেখাবো। দে। মমো চিনতে পারছে না, তৃতীয় চিনতে পারছে না। আমি তো ডিসকাস্টিং। এখান থেকে যাবি না ঘাড় ধাক্কা দিয়ে তোর বের করে দেবো। নতুন ড্রাইভার চালাবে গো পুরানো গাড়ি, ডাউন হয়ে গেছে আমার টোটোর ব্যাটারি। আর কি করে তুই ভুলে গেলি ডবল ভাতারি? মাম্মি আমাকে ডবল ভাতাই বলছে। দাদা ওই জন্য বলে না, কে রাখে কার খোঁজ, নতুন পেলে সবাই নিখোঁজ। শাট আপ। নতুন ড্রাইভার চালাবে পুরানো গাড়ি, ডাউন হয়ে গেছে আমার টোটোর ব্যাটারি। কি করে তুই ভুলে গেলি ডবল ভাতারি? কি করে তুই ভুলে গেলি? আচ্ছা বলছিলাম কি দাদা, এই ডবল ডিডবলের ব্যাপারটা আপনি তুই একটু ঢেলে গুছিয়ে বলবি কি? এই সামনের ব্যাপারটা বুঝতে পারছি না। নো ভাই, কি বলিস শোন, বলো। সামনে 12 ভাতারি হয় না রে। তাহলে কিছু কিছু মেয়ে আছে 1000 দুয়ারি হয়। কেন আমার পিছন পিছন করতেছিস? আর তোদের দেখে লজ্জা পাবে ভাদ্রের কুকুর। কে বলে, কে বলে, বাবুর নাম কে বলেছে? কে বলে? তোর এমন ছেলে দেবো কোন ভাগাড়ে পড়ি বেড়াল কুকুরে তোর অস্তিত্ব পাবে না। তোর কি মনে হয় দেখতে আমার কুকুর এর মতো?
না না, তোর মানুষ মতো দেখতে হলে কি হবে, কি তোর ব্যবহারটা কুকুরের মতো। এখান থেকে বাইরে হয়ে দেখাবি কেন মার? আর টাকার জন্য পাল্টাবে আর কটা ভাতার। আজকে আমি তখন দেখি তোর মুখে যা আসতে তাই বলছি, জুতে মুখ লাফা করে দাও। মা একটা সবসময় মনে রাখবে, টাকার জন্য নারী বিক্রি হয় কিন্তু কোনো পুরুষ নয়। কেন আমার পিছন পিছন করতেছিস বকুল? তোর দেখে লজ্জা পাবে, এখান থেকে বাইরে হয়ে দেখাবি কেন মার? টাকার জন্য পাল্টাবে আর কটা ভাতার। আমার কাছে থাকলে পাবি, আমার কাছে থাকলে পাবি নতুন গাড়ি আর বাড়ি। কি করে তুই ভুলে গেলি ডবল ভাতা? কি করে তুই ভুলে গেলি? আইয়া মোবাক আইয়া মোবাক পাগলা রে মানুষ চিনলি না। তা কি করে মানুষ চিনবো? আমরা ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে আমাদের গরু চিনতে ভুল হয় না, মানুষের রচনা পড়িনি তো, তাই আজও আমাদের মানুষ চিনতে ভুল হয়। উল্টো পাল্টা কথা বলি মানুষেরা। আরে ফুচকাওয়ালা নিয়ে গেল চাকরিওয়ালার মা। এ বাবারে দেখ দেখ। একা মারে তোর কান কোতাল কো দেবো। তা তুই রেগে যাচ্ছি কেন? তোর কি মনে হয় আমি এই ভালো ভালো ড্রেস পরে হচ্ছে রাস্তা ধারে ফ্যাস ফ্যাস করবো বলে? না না, তুই রাস্তায় ফ্যাচ ফ্যাচ করবি কেন? তুই লোকের ঘরের ভিতর ঢুকে ফ্যাচ ফ্যাচ করবি। এটা আমার নতুন জামা এসেছে তাই। মাটিতেও আসবে ছুটে গন্ধ যে তাই। এখন গন্ধ বের করে। এম কি বাবু পার্টি করেছে? ও মা, গন্ধ ওখান থেকে বেরাচ্ছে না, গন্ধ এখান থেকেই বেরাচ্ছে। উল্টো পাল্টা কথা বলি মানুষেরা। ফুচকাওয়ালা নিয়ে গেল চাকরিওয়ালা, এটা আমার নতুন জামা এসেছে তাই। মাটিতেও আসবে ছুটে গন্ধ যে তাই। ধানের বলে কারণ ছাড়া ধানের বলে কারণ ছাড়া করো না বাড়াবাড়ি। কি করে তুই ভুলে গেলি ডবল ভাতা? নতুন ড্রাইভার চালাবে তো পুরানো গাড়ি, তেমন হয়ে গেছে আমার টোটোর ব্যাটারি। কি করে তুই ভুলে গেলি? তুই অনেকক্ষণ তো খুব বড় বড় কথা বলছিস। দু চার গা দেবো ঘর থেকে তুই বেরিয়ে যাবি। ভাই তুই থাম, তোর সময় কোনো কথা নেই, আমি আর বউর সঙ্গে কথা বলছি। এই তিথি, আমি সেদিন ঘরে ফিরেছিলাম, আর সেদিন খুব মন খারাপ করছে, তুই একটু আয়ুষ কেন, আমি আয়ুষকে দেখে আর চলে যাবো। সন্ন্যাস হয়ে গেছে বাবা। নিমার বুঝাই মিলে আপনার আমিষকে মেরে দিয়েছে। এই আয়ুষ, এই বাপ, একটি কথা বলে দেখ না, আমি তো স্বপ্নকে থাকতে পারিনি রে বাবা। আমি খালি হাতে আসিনি, আমি তোর জন্য খেলনা কিনে দিচ্ছি। একটা কথা বল আয়ুষ, এই আয়ুষ, তুই কেন কোনো কথা বলছিস না? আয়ুষ তুই কথা বল, আয়ুষ, আয়ুষ তুই কথা বল না বাবা, আয়ুষ, আয়ুষ তুই কথা বল। ওরে দাদা ভাই, এতক্ষণ পরে ব্যাপারটা বুঝতে পারলাম, এই তাহলে তোর সন্তান আয়ুষ। তিথি, আরে তুমি না আমাকে ভালোবাসতে, তুমি আমাকে জীবনে ভালোবাসনি, তুমি শুধু আমার টাকাকেই ভালোবেসেছো। যে নিজের সন্তানকে মারতে পারে, দুদিন পরে আমাকে মারবে না এমন কোনো গ্যারান্টি নেই। তিথি, একটা নষ্ট গাড়িকে ঠিক করা যায়, কিন্তু কোনোদিন একটা নষ্ট নারীকে ভালো করা যায় না। তাই তুমি নারী নামে নাগিন না, তাই তোমার মতো মেয়ের সাথে আমার সম্পর্ক রাখা ঠিক নয়। আমি যে ভুল করেছি তুমি ক্ষমা করো। আমি এই কাজ করিনি গো। না, তুমি আমাকে ক্ষমা করো। ওরে নিষ্পাপ তিথি, কেন কেন এসেছিস বাপ এই স্বার্থপর দুনিয়াতে? এখানে যে মানুষ কুকুরে ছেঁড়াছিড়ি হয়। বল না তিথি, আমার আয়ুষের কি অপরাধ ছিল? ও তোমাকে মা বলে ডেকেছিল বলে? বল না মা, আমার আয়ুষের কি অপরাধ ছিল? ও তোমাকে দিদা বলে ডেকেছিল বলে? এদের মতো মেয়েরা, এরা মা হতে লজ্জা পায় না, কিন্তু মা ডাক শুনতে লজ্জা পায়। নেপাল এটা সত্য কথা, তোমার সংসারটা আমি ভেঙে দিয়েছি। হ্যাঁ, আমার মেয়েকে নিয়ে এসে যে তোমার সন্তানকে মারতে চাইনি নেপাল, ঘর ফেলে মাত্রা মানে ঘুরে গেল তো ওই নিষ্পাপ শিশুরা, আমরা মা মেয়ে দুজনে গোলা টিপে হত্যা করতে, হ্যাঁ আমাদের হাত কাঁপেনি। বুঝতে পারছি আমরা যা ভুল করছি, সে ভুলে ক্ষমা হবে না। তাই তোমার কাছে হাত জেনে বলছি, তুমি যা শাস্তি দেবে সব শাস্তি আমরা মাথা পেতে দেবো, কিন্তু শেষ সময় তোমার সন্তানকে একটু আমার বুকে দাও নেপাল, কে যাওয়ার সময় একটু আমার বুকে দাও। তোমরা তোমার আয়ুষকে ছুঁবে না, তোমাদের অপবিত্র হাত দিয়ে আমার আয়ুষকে পবিত্র দেহটা ছুঁয়ে আমার আয়ুষের দেহটা পবিত্র হয়ে যাবে। তোমরা কেমন আয়ুষকে ছুঁবে না। একটা কথা মনে রেখো, কাউকে বোকা পেয়ে ধোকা দিতে পারলে ভেবো না সে অনেক বোকা ছিল। কারণ সে তোমাদের বিশ্বাস করেছিল, যার যোগ্য তোমরা কেউ ছিলে না। দুপোটা চোখের জলে যদি কথা বলার ক্ষমতা থাকতো না, তাহলে দুপোটা চোখের জল বুঝে দিত কতটা কষ্ট
পুরুষকে হলে চোখ থেকে জল আসে, নারী হলে সেই সকালে যে ভগবানকে গর্বে ধারণ করার ক্ষমতা রাখে। আর তুমি একজন নারী হয়ে নিজের সন্তানকে গোলা টিপে হাত কামড়ে তোমার হাত কামড়ো না। আমি তোমার কাউকে ক্ষমা করবো না। আমি তোমার পুলিশে দেবো না। আমি তোমাদের কাউকে ক্ষমা করবো না। আমার বুকের মানিক সময় এসে নিয়ে গেল চলে, কে ডাকবে আর বাবা বলে বসবে সে কোলে। ঠাকুর বলে দাও আমারে, ঠাকুর বলে দাও আমারে। আমার বুকের মানিক সময় এসে নিয়ে গেল চলে, কে ডাকবে আর বাবা বলে বসবে সে কোলে। ঠাকুর বলে দাও আমারে, ঠাকুর বলে দাও আমারে। মিঠুর বিধি দিল আমার এ কোন প্রতিদান, কোন ভুলে কেড়ে নিল ছোট সোনার প্রাণ। মিঠুর বিধি দিল আমার এ কোন প্রতিদান, কোন ভুলে কেড়ে নিল ছোট সোনার প্রাণ। বুকটা ফেটে গেছে আমার, বুকটা ফেটে গেছে আমার দু নয়নের জলে। নেপাল কে ডাকবে